আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পৃথিবীতে কোনো দেশ কোনো রাজনৈতিক দলকে তার দেশে ডাইরেক্ট ক্ষমতায় বসিয়ে দেয়নি, যেটা 5ই আগস্টের আগের সময়গুলোতে যখন আন্দোলন হয়েছে তখন আপনারা দেখেছেন। যতই বলি ডিপ স্টেট কাজ করেছে শেখ হাসিনা রেজিম চেঞ্জ করার জন্য, ওইখান থেকে সাহায্য করেছে, এই দেশ সাহায্য করেছে, ফান্ডিং করেছে, এটা সত্য কথা। আর্মিকে ডলার দিয়েছে, ওইখানে ডলার দিয়েছে, সকল কিছু মেনে নিলাম। কিন্তু শেখ হাসিনার যে রেজিম চেঞ্জ হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের জনগণই আন্দোলনে নেমে রাজপথে রেজিম চেঞ্জ করেছে। যে দেশ ডিপ স্টেট কাজ করেছে সে দেশের জনগণ এসে কিন্তু শেখ হাসিনার রেজিম চেঞ্জ করে নাই, সে দেশের আর্মি এসে কিন্তু শেখ হাসিনার রেজিম চেঞ্জ করে নাই, বাংলাদেশের জনগণই করছে। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমরা ডাইরেক্টলি ভারতের উপর ভরসা করে বসে থাকলে কখনো আবার আওয়ামী লীগ আগের রূপে রাজপথে ফিরে আসতে পারবে না, ডক্টর ইউনূসের রেজিমও চেঞ্জ করা যাবে না। ভারত কি করতে পারে? ভারত কূটনীতিকভাবে এই সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারে এবং আওয়ামী লীগকে যত ধরনের সাহায্য সহযোগিতা করার, রাজপথে ফিরে আসার জন্য এবং সংগঠিত হওয়ার জন্য সেই সকল কাজ করতে পারে। কিন্তু মেইন কাজটা যারা বাংলাদেশের নাগরিক, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, যারা আওয়ামী লীগের সমর্থক, তারাই কিন্তু রাজপথে নেমে করতে হবে। এখন কিভাবে করবেন, কিভাবে সংগঠিত হবেন, সেটা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের নীতি নির্ধারকের উপর ডিপেন্ডেন্ট। কারণ ভারত আপনাকে গুছিয়ে দিবে, কিন্তু মেইন খেলাটা আপনাকে রাজপথে নেমে খেলতে হবে, বাংলাদেশের মধ্যে মেকানিজম করে খেলতে হবে। যদি আপনার ঠিকভাবে খেলতে না পারেন তাহলে আপনার সেই খেলাতে জিততে একটু কষ্ট হবে। হয়তো শেষ পর্যায়ে এসে আপনি গোলটা দিতে পারবেন, কিন্তু খুব তাড়াতাড়ি গোলটা দিতে পারবেন না। সেই কারণে কিন্তু এখনো 11 মাস হওয়ার পরও আওয়ামী লীগ ফিরে আসতে আরো সময়ের প্রয়োজন হচ্ছে। কারণ ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান বলুন আর এমনি অভ্যুত্থান বলুন, একটা সরকারের পতন হলে অভ্যুত্থানের মাধ্যমে সে সরকারকে ফিরে আসতে এবং সে রাজনৈতিক দলকে সংগঠিত হতে একটু সময় লাগে। সেই কারণে আওয়ামী লীগকে সংগঠিত হতে একটু সময়ের প্রয়োজন হচ্ছে। ইন্ডিয়া যতই কূটনীতিকভাবে প্রেশার দেখ এবং রাজনৈতিকভাবে যতই বাংলাদেশের প্রেশার ক্রিয়েট করুক, আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা আছে তারা এখনো গুছিয়ে আনতে সময় নিচ্ছে। কারণ তারাও কিন্তু বাংলাদেশে এখন নেই, অনেকে এখন বিদেশে বসে আছে। তাই হতাশ কিছু নেই, একেবারে ভারতের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকার কিছু নেই। ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে, ভারত ক্ষমতায় বসিয়ে দিবে, অতি আবেগী হওয়ারও কিছু নেই। ভারত আমাদেরকে সাহায্য পর্যন্ত করবে, কিন্তু আপনাকে ডাইরেক্ট ক্ষমতায় বসিয়ে দিবে, শেখ হাসিনাকে এনে ক্ষমতায় বসিয়ে দিবে, আপনারা ঘরের মধ্যে বসে থাকবেন, এভাবে করে কখনো ক্ষমতায় আসতে পারবেন না, রাজপথে দখল করতে পারবেন না। নিজেদের থেকে সকল কিছু গুছিয়ে নিতে হবে, তারপরে যত ধরনের পিছের থেকে ব্রেকিং দেওয়ার ইন্টারন্যাশনালি ভাবে সকল ব্রেকিং আপনাকে ভারত দিতে পারবে, যেটা এই সকল কথিত সমন্বয়ক বিএনপি বল, জামাত বল, ওদেরকে ডিপ স্টেটের মাধ্যমে দেয়া হয়েছে। তাই সকলের মাথায় যদি এই চিন্তাটা থাকে যে ভারত আমাদেরকে ক্ষমতা নিয়ে আসবে, ভারত আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করে ফেলবে খুব ইজিলি, সে চিন্তা বাদ দিয়ে বাস্তবিক চিন্তা করুক, তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা ফিরে আসতে পারবো। আমাদের মাথায় এখন এই 10-11 মাস ধরে সকলে ঘুরতেছে, আমি দেখতে পাচ্ছি অনেকের সাথে কথা বলে, যে ভারত যেভাবে হোক আমাদের ক্ষমতায় বসে দিবে, ভারত আর্মি পাঠিয়ে হলো শেখ হাসিনাকে ঢুকে প্রধানমন্ত্রী বানায় দিবে। ভাই এত ইজি না, এটা কাল্পনিক চিন্তাধারা, কথা বুঝছেন? তারপরও বাংলাদেশের বেলায় অনেক কিছুই সম্ভব, কিন্তু এটা 1% চান্স আছে। তাই আমাদের 99% যে ব্যাপারটাতে চান্স আছে সেটা আমরা ফোকাস দিয়ে আওয়ামী লীগকে সংগঠিত করে কিভাবে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমাদের এখন ফোকাস দিলে দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। আপনাদের যদি কোনো এই ব্যাপারে কোনো মতামত থাকে, লাইক দিয়ে কমেন্ট করে কিন্তু জানাবেন, আমিও জানতে চাই আপনাদের মাথায় কি কাজ করছে। ধন্যবাদ সকলকে।